বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে মজার খেলা চলছে। জানেন তো, অনেক সময় সবচেয়ে চমকপ্রদ খবর সেটাই হয় যখন যারা এতদিন ভারতকে বড় বড় জ্ঞান দিচ্ছিল তাদের নিজেদেরই মুখোশটা খুলে যায়। হ্যাঁ, একদিকে আমেরিকা ভারতকে মানবাধিকারের জ্ঞান দিচ্ছে, অন্যদিকে খোদ বাংলাদেশ নিজেদের অস্তিত্ব বাঁচাতে ভারতের পায়ে ধরছে। সাথে রয়েছে লোহিত সাগরে ভারতীয় জাহাজে হামলার চাঞ্চল্যকর খবর। ভারত এখন আর চুপ করে শোনার পাত্র নয়, বরং কড়া জবাব দিচ্ছে। খবরের কাগজ খুললেই বুঝবেন গ্লোবাল জিওপলিটিক্সের নিয়ম এখন বদলে গেছে। এখন আর শুধু ভালো মানুষের কূটনীতি চলে না, নিজের দেশের সুরক্ষা আর স্বার্থের প্রশ্নে ভারত এখন চরম বাস্তববাদী বা রিয়েলিস্ট। আর ভারতের এই নতুন রূপ দেখেই আমেরিকা থেকে প্রতিবেশী বাংলাদেশ সবাই রীতিমতো কোণঠাসা। শুরুতেই আসি আমেরিকার কথায়। ভারত সম্প্রতি নিজেদের দেশে বিদেশি অর্থের যোগান নিয়ন্ত্রণে এফসিআরএ আইনে কড়াকড়ি করেছে, আর তাতেই মার্কিন সাংসদদের গায়ে জ্বালা ধরেছে। তারা বলছে ভারত নাকি খ্রিস্টানদের ওপর হামলা চালাচ্ছে। কিন্তু আসল টুইস্টটা কোথায় জানেন? যে আমেরিকা ভারতকে জ্ঞান দিচ্ছে, তারা নিজেরা নিজেদের দেশে বিদেশি ফান্ডের ওপর কড়া নজরদারি চালায়। ভারতের সরকারি পরিসংখ্যান বলছে 2019 থেকে 2022 সালের মধ্যে 55,000 কোটি টাকারও বেশি বিদেশি ফান্ড ভারতে ঢুকেছে এনজিওগুলোর নামে। এই বিপুল টাকা কোথায় যাচ্ছে সেটা দেখা কি ভারতের অধিকার নয়? ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে দেশের অভ্যন্তরীণ নিয়মে বিদেশের দাদাগিরি চলবে না। এবার আসুন আমাদের প্রতিবেশী বাংলাদেশে। গত অগাস্টে শেখ হাসিনার পতনের পর নতুন সরকার এসে খুব ভারত বিরোধী হাওয়া তুলছিল, তাই না? কিন্তু এখন পরিস্থিতি পুরো উল্টো। বাংলাদেশ বুঝতে পেরেছে ভারতকে ছাড়া মুশকিল, তাই তারা এখন ব্রিক্স সম্মেলনে ভারতের সমর্থন চাইছে। শুধু তাই নয়, 1996 সালের গঙ্গা জলবন্টন চুক্তি, যার মেয়াদ ফুরিয়ে আসছে, সেটা নিয়ে ভারতের সাথে নতুন করে আলোচনায় বসতে চাইছে ঢাকা। ভারতও বেশ ঠান্ডা মাথায় খেলছে। দিল্লির সোজা সাপটা বার্তা, আলোচনা হবে কিন্তু আমাদের শর্তে এবং আমাদের সময়ে, তাড়াহুড়োর কিছু নেই। এদিকে এশিয়ার আরেক প্রান্তে জাপান, যারা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পুরোপুরি শান্তিবাদী দেশ ছিল, তারা এখন নিজেদের সেনাকে মারাত্মক শক্তিশালী করছে। কেন? কারণ চীন, রাশিয়া আর উত্তর কোরিয়ার মতো দেশগুলো তাদের ঘিরে ধরছে। আর এই বিপদের দিনে জাপান হাতত মিলিয়েছে কার সাথে? ভারতের সাথে। আগামী দিনে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত ও জাপান মিলে সামরিক এবং প্রযুক্তিগত দিক থেকে একটা বড় গেম চেঞ্জার হতে চলেছে। কিন্তু এই সব কিছুর মাঝে একটা অত্যন্ত চিন্তার খবর হলো। লোহিত সাগরে হুথি বিদ্রোহীরা ভারতীয় পতাকাবাহী মালবাহী জাহাজ MSV 5 নূর আউলিয়ার ওপর হামলা চালিয়েছে। জাহাজটি ডুবে যায়। তবে স্বস্তির খবর হলো ইয়েমেনের কোস্টগার্ড 14 জন নাবিককে উদ্ধার করেছে, যার মধ্যে 13 জনই ভারতীয়। এই ঘটনার পর ভারত আর চুপ করে বসে নেই। ভারত মহাসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত ভারতীয় নৌবাহিনী তাদের উপস্থিতি এবং নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বাণিজ্যের পথ সুরক্ষিত রাখতে ভারত যে কোনো কড়া পদক্ষেপ নিতে প্রস্তুত। অর্থাৎ জিওপলিটিক্সের ময়দানে ভারত এখন আর ডিফেন্সিভ নয়, পুরোপুরি অফেন্সিভ খেলছে। আমেরিকার ইগো থেকে বাংলাদেশের অসহায়তা কিংবা লোহিত সাগরের নিরাপত্তা, সব জায়গাতেই ভারত নিজের শক্ত অবস্থান বুঝিয়ে দিচ্ছে। আপনাদের কি মনে হয়, গঙ্গা জল চুক্তি নিয়ে ভারতের কি বাংলাদেশের সাথে এখনই আলোচনায় বসা উচিত, নাকি আরও করা হওয়া উচিত? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। আন্তর্জাতিক খবরের এমন নিখুঁত আর সহজ বিশ্লেষণ বাংলায় পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।